হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমার আজকের ব্লগে আপনারা দেখতে পাবেন আমরা মিউজিয়াম থেকে বের হওয়ার পর আর কোন কোন জায়গায় গেলাম, কোন কোন জায়গা এক্সপ্লোর করলাম। তো সব কিছুই থাকবে আজকের ব্লগে। অ্যান্ড আজকে আপনারা দেখতে পারবেন টরন্টোর সেকেন্ড লার্জেস্ট শপিং মল। No need Coke. Coke দিবেন না। No, just move the eyes. Let's move the eyes. Abdi, what do you want? Coke. I got your mobile. তো আমরা এখন ম্যাকডোনাল্ডস আসছি। What is this? Store for me. This is the burger. Same burger maybe, right? Yeah, shop same. Okay, then একটা কোক অর্ডার করছি আদ্বিকার জন্য। And let's see, what is this? And order my straw. Oh, it's a brownie maybe. It's Wow. Don't touch. I will take picture. It's chocolate. Again. এটা কি জানি না, এটা মেবি ডোনাট মেবি। Let's try. You try? It's so much nothing. করো। How is it? How is it? It's good. It's very good. Open. 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 বার্গার দিছে, বার্গারটা খাবো এখন। তো আমরা যখন মিউজিয়াম থেকে বের হলাম, বের হওয়ার পর দেখছি সেখানে অনেক বৃষ্টি পড়তেছিল। অ্যান্ড এমনিতে তো ঠান্ডা, তারপর বৃষ্টি, তো বুঝতেই পারতেছেন কি অবস্থা। তো আমি ওনাকে বললাম যে চলো ইনডোর কোথাও যাই, কারণ বাইরে তো আউটডোরে বৃষ্টির মধ্যে ঘোরা ইম্পসিবল বলতে গেলে। তো উনি বললো যে ঠিক আছে ফাইন। দেন আমরা ফার্স্ট একটা ম্যাকডোনাল্ডসে গেলাম, ওখানে গিয়ে একটু স্ন্যাক্স খাইলাম। দেন হচ্ছে উনি একটু কফি খাইলো। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসছি একটা শপিং মলে। অ্যান্ড এটার নাম হচ্ছে টরন্টো ইটন সেন্টার। এটা হচ্ছে আপনার টরন্টোর সেকেন্ড লার্জেস্ট শপিং মল, মানে এটা আসলেই অনেক বড়। তো ফার্স্ট ওয়ান হচ্ছে ওয়েস্ট এডমন্টন মল, ওখানে যাওয়া হয় নাই। তো এটা যেহেতু আপনার মিউজিয়ামের প্রায় আশেপাশেই ছিল, তো ভাবলাম যে এখানেই আসি। অ্যান্ড এখানে আসছি জাস্ট এমনিতে আসলে ঘোরার জন্য, দেখার জন্য আসলে মানে শপিং মলটাতে কী কী আছে, প্লাস হচ্ছে মানে যেহেতু সেকেন্ড লার্জেস্ট, সো দেখার ইচ্ছা ছিল। তো আমরা এখানে ঘুরতেছিলাম চারিদিকে, আমাদের আসলে কোনো শপিং করার কোনো প্ল্যান ছিল না, যেহেতু এমনি তো বাইরে বৃষ্টি পড়তেছে, সো বাইরে যাওয়ারও কোনো অপশন নাই। তো ভাবলাম যে এখানের মধ্যে কিছুটা সময় কাটায়, ততক্ষণে মেবি বৃষ্টিটা কমে গেলে দেন আমরা বের হব। তো এটা আসলে এত বড় ছিল, আমরা এটা পুরোটা তো ঘুরতে পারি নাই, যতটুকু পারছি ততটুকু ঘুরে দেখছি। তো ঘুরতে ঘুরতে পুরা প্রায় সন্ধ্যা মেবি হয়ে গেছিলো, সন্ধ্যা কি রাত হয়ে গেছিলো মনে হয়। তো আমরা কিছুক্ষণ সামনে যেতে না যেতেই হচ্ছে আমরা দেখলাম মাইকেল কোর্সের একটা আউটলেট। তো আমার আসলে মাইকেল কোর্সের সব কিছুই, ইভেন ব্যাগ থেকে শুরু করে শুজ, ওয়াচ, সব কিছুই খুবই ভালো লাগে, ওদের কোয়ালিটি খুবই ভালো হয়। তো এখানে আসলে কালেকশনগুলো মালয়েশিয়ার যে আউটলেটগুলো থাকে ওগুলোর তুলনায় একটু ইউনিক ছিল। তো আমার আসলে মেইনলি একটা মানে ব্যাকপ্যাক লাগতেছিল, যেহেতু মানে বাচ্চা আছে, প্লাস হচ্ছে গিয়ে ক্রস বডি ব্যাগের মধ্যে আসলে এত কিছু নেওয়াও যায় না, লাইক ফোন অ্যান্ড হচ্ছে কিছু সামান্য অ্যাক্সেসরিজ নিলেই হচ্ছে শেষ হয়ে যায়, আর কিছু নেওয়ার স্পেস থাকে না। তো পরে দিয়ে আমি ওনাকে বললাম যে একটা মানে ব্যাকপ্যাক নিই, তাহলে আমাদের কাজে লাগবে ওইটা। তো উনি বললো যে ঠিক আছে ফাইন। দেন আমি হচ্ছে একটা ব্যাকপ্যাক পছন্দ করলাম, অ্যান্ড এটা ওরা খুবই সুন্দর করে প্যাকিং করে দিচ্ছিল। তো আমাকে জিজ্ঞাসা করতেছিল যে মেম্বার কার্ড আছে কিনা, সামথিং লাইক দিত। তো আমি ওকে বললাম যে না, আমরা টুরিস্ট, আমাদের কোনো মেম্বার কার্ড নাই, আমরা এখানে ঘুরতে আসছি। তো আমাদের সাথে অনেকক্ষণ কথা বলতেছিল। পরে অবশ্য ওরা আমাকে 5% নাকি 10% একটা ডিসকাউন্ট দিচ্ছে। এটা হচ্ছে নাকি যারা ট্যুরিস্ট এখানে ঘুরতে আসে, তো ওদের জন্য হচ্ছে গিয়ে ডিসকাউন্টটা থাকে। তা আমি ওটা যখন পাইছি আমি খুশি হয়ে গেছি। এই যে ওরা আমাকে একটা টোট ব্যাগও দিচ্ছিল অ্যাজ এ গিফট। ওরা বললো যে এটা তোকে আমরা গিফট হিসেবে দিচ্ছি। এটা টোট ব্যাগ ছিল, মানে কাইন্ড অফ। গিফট পেতে আসলে কার ভালো লাগে না বলেন। এই ব্যাগটা যখন উনি আমাকে গিফট করতেছিল, তখন উনি আমাকে বলতেছিল যে এটা যেহেতু তোমার বার্থডে মান্থ, তো
এটা তোমাকে বার্থডে হিসেবে গিফট দিচ্ছি, যে কোনো একটা পছন্দ করে নাও। তো আমি বললাম যে ঠিক আছে ফাইন। তো আমি তো একটা মানে ব্যাগ পছন্দ করলাম। তো এরপর যখন আবার স্টোর থেকে আবার আমাকে একটা টোট ব্যাগ গিফট করলো, আমি অনেক হ্যাপি হয়ে গেছি। তো সোনাই সোহাগা যেটা বলে। তো আমরা হচ্ছে গিয়ে মাইকেল কোর্স থেকে বের হয়ে আমরা আরও দেখতেছিলাম ঘুরে ঘুরে আর কি আছে। এখানে আসলে সবগুলো ব্র্যান্ডেরই হচ্ছে গিয়ে আউটলেট ছিল, লাইক আপনার শ্যাপরা বলেন, তারপর হচ্ছে ওয়াচের অনেকগুলো আউটলেট ছিল, তারপর আপনার হচ্ছে কোচ থেকে শুরু করে সব কিছু, যেহেতু স্বাভাবিক টরন্টোর সেকেন্ড লার্জেস্ট শপিং মল যেহেতু, সো এটা তো অনেকগুলো ব্র্যান্ড তো থাকবেই এখানে। আবি লুক, আবি আবি আবি। তো এই যে দেখেন এখানে হচ্ছে আদ্বিকা একটা স্ক্রিন দেখছিল। তো এখানে সচরাচর আসলে কেউ যদি কোনো আউটলেট খুঁজে না পায় তাহলে ওইটা সার্চ করে খুঁজে দেখা যায়। তো এই মহিলাটা যেরকম করতেছিল ও ঠিক সেম ওয়েতে ও করতে যাচ্ছিল, মানে ফলো করতে যাচ্ছিল, দেখতেছে যে মহিলাটা কি করতেছে অ্যান্ড হচ্ছে কি ও মানে ওনার মতো করে সব কিছু বের করে করে দেখতে যাচ্ছিল অপশানগুলো। তো পরে দিয়ে যখন মহিলাটা সরে গেছে ওর বাবাকে বলতেছিল যে আলসো ওয়ানা ডু দ্য সেম। দেন ওর বাবা গিয়ে হচ্ছে গিয়ে বের করে দেখতেছিল, ওকে দেখাচ্ছিল যে মানে কোন অপশানে গিয়ে কীভাবে করতে হয়। এই যে দেখেন অ্যাপেল স্টোর খুঁজতেছিল উনি, কোথায় অ্যাপেল স্টোরটা আছে। সো উনি মেইনলি অ্যাপেল স্টোরে যেতে চাচ্ছিল এই জন্য যে ওখানের সাথে মালয়েশিয়ার প্রাইজিংটা কীরকম ডিফারেন্স ওটা চেক করতে চাচ্ছিল। লাইক তখন তো আইফোন 15 নতুন নতুন বের হয়েছিল, তো উনি দেখতে চাচ্ছিল যে আইফোন 15 বাংলা মানে মালয়েশিয়াতে যে প্রাইস এখানে কি ওইরকম প্রাইস কিনা বা ওখান থেকে কম কিনা। তো পরে আমরা অবশ্য অ্যাপেল স্টোরে গেছিলাম, এখানে ভিডিও করা হয় না কারণ আমার মোবাইলের চার্জও শেষ হয়ে গেছিলো প্রায়। তো আমরা এখানে বসে অনেকক্ষণ মোবাইল চার্জ দিয়ে নিলাম ভালো মতো করে। অ্যাপেল স্টোরে হচ্ছে একটা সুবিধা কি ওখানে গিয়ে মোবাইল চার্জে দেওয়া যায়, ওটা একটা মানে সুবিধা আছে। তা আমরা হচ্ছে গিয়ে এই জিনিসটা অনেক জায়গায় করছি, লাইক ইউএসএতে গিয়েও সেম কাজটাই করছি। মোবাইলের চার্জ যখন শেষ হয়ে যায় আমরা একটা অ্যাপেল স্টোর খুঁজে বের করে এখানে গিয়ে মোবাইলটা চার্জে দিয়ে নিই। আর এই যে দেখেন আমরা বের হতে হতে একদম মানে সন্ধ্যা হয়ে গেছিল, রাত হয়ে গেছে বলতে গেলে। অ্যান্ড এখান থেকে যে এত সুন্দর লাগতেছিল পুরো ভিউটা, কারণ চারিদিকে স্ক্রিন ছিল অনেক। তো আমাদের বুকিত বিন্তাং এরিয়াটা হচ্ছে মালয়েশিয়ার বুকিত বিন্তাং এরিয়াটা হচ্ছে যেরকম জাঁকজমক থাকে, এইখানের এরিয়াটাও হচ্ছে কাইন্ড অফ সিমিলার ছিল, একটু জাঁকজমক, বাট সেম টু সেম বলবো না। আমি বলবো কি আমাদের যে মানে মালয়েশিয়ার বুকিত বিন্তাং এরিয়াটা আছে ওটা আরও বেশি জাঁকজমক থাকে, এইখানে তেমন একটা বেশি স্ক্রিন ছিল না, বাট যতটুকু ছিল ততটুকু আর কি, এটা অনেক সুন্দর লাগতেছিল অবশ্য। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রাত থেকে ঘুমাই পড়ছিল, তো আমরা চাচ্ছিলাম যে বাসায় চলে যেতে, আর যেহেতু সকাল সকাল বের হয়ে গেছিলাম তো আর গায়ে এনার্জি ছিল না। তো আমার কালকের ব্লগে আপনারা দেখতে পারবেন আমরা আরও কানাডার কোন কোন জায়গা এক্সপ্লোর করতে গেলাম। তো সব কিছু দেখার জন্য আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। বাই বাই।